হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজও কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত স্পেশাল বাংলা ক্লাসে 23 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো চলো ক্লাস স্টার্ট করি। দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? কতগুলি আছে? অপশন কত দিয়েছে দেখো। ফার্স্ট অপশন আছে দুটি, নেক্সট আছে তিনটি, চারটি, এন্ড লাস্ট অপশন দেখো পাঁচটি। তো এখানে কিন্তু পরাশ্রয়ী বর্ণের সংখ্যা আছে টোটাল তিনটি। তো অপশন বি দেখো তিনটি সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো এগুলো কি কি আছে আমাদের জানতে হবে। একটি কিন্তু আছে অনস্বর, দ্বিতীয়ত হচ্ছে কিন্তু একটি বিসর্গ, এবং তৃতীয়ত হচ্ছে কিন্তু চন্দ্রবিন্দু। তো এই টোটাল তিনটি কিন্তু হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। এরা অন্য বর্ণের আশ্রয় ছাড়া কিন্তু স্বাধীনভাবে কখনোই উচ্চারিত বা ব্যবহৃত হতে পারে না, তাই জন্য কিন্তু এদেরকে পরাশ্রয়ী বর্ণ বলা হয়। চলো তো নেক্সট কোশ্চেন। পোস্টমাস্টার শব্দে দন্তেশ্ব হয়েছে কেন? তো এখানে কিন্তু দন্তেশ্ব যুক্ত হয়েছে বিদেশি শব্দে পেট কাটা মধ্যস্ব হয় না, সেজন্য কিন্তু এটি দন্তেশ্ব হয়েছে। তো অপশন এ দেখো এটি সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো এটি নত্যবিধান আর সত্যবিধানে শুধুমাত্র সংস্কৃত বা তৎসম শব্দের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয়। পোস্টমাস্টার এটি কিন্তু একটি ইংরেজি শব্দ। তো ইংরেজি শব্দ মানেই এটি হচ্ছে এটি বিদেশি শব্দ, তাই এতে কিন্তু পেট কাটা মধ্যস্বয়ের ব্যবহার না হয়ে এই দন্তেশ্ব ব্যবহৃত হয়েছে। চলো তো নেক্সট দেখে নেব। নিচের কোন বানানটি শুদ্ধ? তো কি বানান দিয়েছে? শুশ্রূষা। তো এটি কিন্তু সঠিক বানান হয়ে যাবে শুশ্রূষা। অর্থাৎ দেখো, প্রথম মনে রাখবে রস্যুকার, তারপরে মনে রাখবে দীর্ঘকার, এবং দ্বিতীয়ত পেট কাটা মধ্যস্ব হবেই। তো এখানে দেখো রস্যুকার আছে। ফার্স্ট দেখো অপশন সি তে রস্যুকার আছে, তালবস্যয় রফলা দীর্ঘকার আছে। তো অপশন সি দেখো আনসার, সঠিক উত্তর এটাই হয়ে যাচ্ছে। তো তালিবস্য এই রফলা দিয়ে কিন্তু এই দীর্ঘকার হবে, কিন্তু এখানে কিন্তু রস্যুকার দেওয়া হয়েছে। তো নেক্সট দেখে নেব আমরা, গায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তো গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ করলে আমি কি পাচ্ছি? গই প্লাস অ। এটি কিন্তু গায়ক শব্দকে আমি সন্ধি বিচ্ছেদ করলে পাচ্ছি। এই দুটো গই প্লাস অক যুক্ত হয়ে কিন্তু গায়ক শব্দ গঠিত হচ্ছে। তো এটি দেখো, এখানে ঐকার ফার্স্ট আছে দেখো ঐকার। তো ঐকারের পর যদি এই অকার থাকে, ও এর পর অ থাকলে উভয়ে মিলে কিন্তু অক উচ্চারণ হয়, সেজন্য কিন্তু গায়ক অক উচ্চারণ হয়েছে। তো গই প্লাস অক দেখো অপশন সি আছে, সঠিক উত্তর এটিই হয়ে যাচ্ছে। নেক্সট দেখে নেব, নিখুঁত শব্দে নি কোন ভাষার উপসর্গ? তো এটি কিন্তু খাঁটি বাংলা ভাষার উপসর্গ। অপশন বি দেখো সঠিক উত্তর হচ্ছে। বাংলা ভাষায় টোটাল উপসর্গের সংখ্যা রয়েছে কিন্তু 21টি। টোটাল সংখ্যা রয়েছে, যার মধ্যে কিন্তু নি রয়েছে একটি। এই 21টির মধ্যে কিন্তু নি একটি উপসর্গ। যেমন নি দিয়ে আরো অনেক শব্দ গঠিত হতে পারে, নিখুঁত বা নীলাস, নিভাস, এগুলো সবই কিন্তু খাঁটি বাংলা ভাষায় উপসর্গ নি যুক্ত হয়ে গঠিত হচ্ছে। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। ফার্স্ট আছে দেখো সংস্কৃত। তো সংস্কৃত উপসর্গের সংখ্যা কিন্তু টোটাল আছে 20টি। তো এগুলোর মধ্যে যেমন প্র, পড়া, অপ, এগুলো কিন্তু সংস্কৃত উপসর্গ। নেক্সট আছে দেখো ফার্সি, অপশন সি। তো ফার্সি ভাষার উপসর্গের মধ্যে রয়েছে কিন্তু দর, দর আছে, কার আছে, না আছে, এগুলো কিন্তু ফার্সি ভাষার উপসর্গ। নেক্সট লাস্ট অপশন কি আছে দেখো আরবি। তো আরবি ভাষার উপসর্গের মধ্যে কিন্তু রয়েছে আম, খাস, এগুলো কিন্তু আরবি ভাষার উপসর্গ। নেক্সট দেখো মন মাঝি কোন সমাসের উদাহরণ? তো মন মাঝি এটি কিন্তু রূপক কর্মধারায় সমাস। অপশন সি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার, রূপক কর্মধারায়। তো এটি কি বলা হয়েছে? মন রূপ মাঝি। এখানে উপমেয় কিন্তু হচ্ছে মন আসছে, মন কিন্তু উপমেয় শব্দ বোঝাচ্ছে, উপমান শব্দ কিন্তু মাঝি বোঝাচ্ছে। এর মধ্যে অভেদ কল্পনা করা হলে সেটি কিন্তু রূপক কর্মধারায় সমাস, সেজন্যই হচ্ছে এটি। তো ফার্স্ট অপশন কি আছে দেখো উপমিত কর্মধারায় সমাস। এখানে কিন্তু সাধারণ ধর্মের উল্লেখ থাকে, যেমন তুষার শুভ্র বোঝায়। উপমান কর্মধারায় এটা কি হয়? এখানে সাধারণ ধর্মের উল্লেখ থাকে, এটিও কিন্তু তুষার শুভ্র বোঝায়। উপমিত কর্মধারায় আরো একটি অর্থ প্রকাশ করে, আমি বলে দিচ্ছি। উপমিত সমাসে কিন্তু উপমেয় আর উপমান দুটোই বিশেষ্য পদ থাকে। যেমন যদি আমি চন্দ্রমুখ বলি, তো চন্দ্র একটি বিশেষ্য, মুখও একটি বিশেষ্য, দুটো বিশেষ্য পদ কিন্তু এখানে যুক্ত থাকে। নেক্সট লাস্ট অপশন দেখো আছে বহুব্রীহি। তো এখানে কিন্তু তৃতীয় কোনো অর্থ বোঝাচ্ছে না বহুব্রীহির। নেক্সট দেখে নেব, তিনি হো হো করে হেসে উঠলেন। এখানে হো হো কোন পদ? এখানে দেখো হো হো এটি কিন্তু অব্যয় পদ। তো অপশন বি দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অব্যয় পদ।
অব্যয়পদ কি? হো হো এটি কিন্তু অনুকার বা ধন্যাত্মক অব্যয়পদ হচ্ছে, যা কোনো ধ্বনি বা শব্দের অনুকরণে কিন্তু এটি তৈরি করা হয়। নেক্সট আছে কি? বিশেষণ, অপশন সি। তো এটি তীব্র হাসির বোঝালে এটি কিন্তু একটি অব্যয়পদ হিসেবেই কাজ করছে সেখানে। নেক্সট দেখো কোকিল। তো কোকিল শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? কোকিল শব্দের স্ত্রীলিঙ্গ অপশন দেখে নেবো আমরা। ফার্স্ট আছে কোকিলা, নেক্সট দেখো কোকিলি, কোকিলানি, অ্যান্ড লাস্ট অপশন মাদি কোকিল। তো কোকিল শব্দের স্ত্রীলিঙ্গ কিন্তু কোকিলা, অপশন এ কারেক্ট আনসার হচ্ছে। তো সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসারে কিন্তু কোকিল শব্দের স্ত্রীলিঙ্গ কোকিলাই হচ্ছে। নেক্সট দেখো আমি কাজটি করেছি, এটি কোন কাল? অপশন কি আছে? ফার্স্ট অপশন এ আছে সাধারণ অতীত, নেক্সট পুরাঘটিত বর্তমান, ঘটমান বর্তমান, অ্যান্ড লাস্ট অপশন সাধারণ বর্তমান। তো আমি কাজটি করেছি অর্থাৎ কি আমার কিছুক্ষণ আগেই কাজটি শেষ হয়েছে, তো এটি কিন্তু পুরাঘটিত বর্তমান হচ্ছে, অপশন বি। কেন হচ্ছে না, যে কাজ কেবলমাত্র বা সবে মাত্রই শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, এরকম বোঝালে সেটি কিন্তু পুরাঘটিত বর্তমান হয়। তো এখানে কি বলেছে না কাজটি করেছি, তো করা হয়ে গেছে কিন্তু তার ফল এখনো আমরা পাচ্ছি। নেক্সট বাকি অপশনের ব্যাখ্যা আমরা দেখে নেব একটু। ফার্স্ট আছে দেখো সাধারণ অতীত। তো এটি কিন্তু সাধারণ অতীত হচ্ছে যদি আমি বলতাম আমি কাজটি করলাম, তো আমার কাজটি করা হয়ে গেছে, এটি বোঝালে কিন্তু এটি সাধারণ অতীতকাল হতো। নেক্সট আছে দেখো ঘটমান বর্তমান। তো ঘটমান বর্তমান কি হয়, আমি কাজটি করছি অর্থাৎ এখন করছি, বর্তমান সময়ে চলছে, বোঝালে ঘটমান বর্তমান হয়। নেক্সট লাস্ট অপশন সাধারণ বর্তমান। তো সাধারণ বর্তমান হচ্ছে আমি কাজটি করি না, সাধারণভাবে আমি প্রতিদিন করি, প্রতিনিয়ত চলে, এরকম বোঝালে সেটি সাধারণ বর্তমান হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? তো অপশন কি আছে? ফার্স্ট আছে কর্মে সপ্তমী, অপাদানে সপ্তমী, করণে সপ্তমী, এন্ড লাস্ট অপশন অধিকরণে সপ্তমী। তো এটি কিন্তু সঠিক উত্তর এখানে হয়ে যাবে করণে সপ্তমী, অপশন সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। কেননা কিসের দ্বারা ঘর ভরেছে যদি আমি প্রশ্ন করি তাহলে আমি কি পাবো, ফুলের দ্বারা বা ফুলে ফুলে ঘর ভরেছে। তো এখানে যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকেই করণকারক বলা হয়, আর শেষে কিন্তু এ বিভক্তি থাকায় সেটি সপ্তমী বিভক্তি হচ্ছে। তো বাকি অপশনও আমরা একটু দেখে নেব। ফার্স্ট আছে দেখো কর্মে সপ্তমী, এখানে ফুল কিন্তু কর্ম নয়। নেক্সট আছে কি অপাদানে সপ্তমী, তো ফুল থেকে কিছু উৎপন্ন হচ্ছে বা বিচ্যুত এখানে হচ্ছে না সেরকম বোঝাচ্ছে। নেক্সট লাস্ট অপশন অধিকরণে সপ্তমী, তো ফুল কোনো স্থান বা কাল নয় তাই এখানে কিন্তু অধিকরণ কারকও হচ্ছে না। নেক্সট দেখো যেহেতু তুমি দোষ করেছো সেহেতু তুমি শাস্তি পাবে, এটি কোন বাক্য? তো এটি কি আছে, যেহেতু আর সেহেতু দ্বারা কিন্তু যুক্ত হয়েছে। দেখো যেহেতু এন্ড সেহেতু দ্বারা কিন্তু দুটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়েছে, তো এটি কিন্তু সেজন্য জটিল বাক্য হয়ে যাচ্ছে, অপশন বি সঠিক উত্তর হচ্ছে। কেন বলা হচ্ছে জটিল বাক্য, না একটি বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং তার উপর নির্ভরশীল এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য যদি থাকে তাকে জটিল বা মিশ্র বাক্য বলা হয়। তো এখানে যেহেতু সেহেতু এগুলো কিন্তু সাপেক্ষ যোজক দিয়ে বাক্যটি যুক্ত করা হয়েছে। ফার্স্ট অপশন কি আছে দেখো সরল বাক্য। তো সরল বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপক ক্রিয়া থাকে। নেক্সট আছে যৌগিক বাক্য। তো যৌগিক বাক্যে একটি স্বাধীন বাক্য এবং ও কিন্তু দ্বারা কিন্তু যুক্ত হয়ে থাকে। এন্ড লাস্ট অপশন কি আছে মিশ্র বাক্য। তো জটিল বাক্য এবং মিশ্র বাক্য মূলত একই, তো জটিল বাক্যের কিন্তু আর একটা রূপই হচ্ছে মিশ্র বাক্য। নেক্সট কোশ্চেন দেখো তোমার দ্বারা এ কাজ হবে না, এটি এর কর্তৃবাচ্য কি হবে? তো তোমার দ্বারা এ কাজ হবে না, এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে তুমি এ কাজ পারবে না। তো অপশন এ দেখো আছে তুমি এ কাজ পারবে না, সঠিক আনসার এটাই হচ্ছে। তো তোমার দ্বারা এ কাজ হবে না এটি কর্মবাচ্যা আছে, আর কর্তৃবাচ্যের রূপ হচ্ছে তুমি এ কাজ পারবে না, অর্থাৎ তুমি দিয়ে কিন্তু এখানে কর্তা যুক্ত হচ্ছে। নেক্সট দেখো প্রত্যক্ষ উক্তিতে তুমি থাকলে পরোক্ষ উক্তিতে কি ব্যবহৃত হয়? প্রত্যক্ষ উক্তিতে কি হয়, যদি তুমি থাকে তো পরোক্ষ উক্তিতে এখানে কিন্তু সে বা তিনি যুক্ত হবে, অপশন বি দেখো সঠিক উত্তর হবে। বাচ্য বা উক্তি পরিবর্তনের সময় প্রত্যক্ষ উক্তিতে মধ্যম পুরুষ তুমি তোমরা থাকলে পরোক্ষ উক্তিতে গিয়ে কিন্তু তার নাম পুরুষ হয়ে যায়, অর্থাৎ সে তারা তিনি বোঝায়। ফার্স্ট অপশন কি আছে আমি, অপশন এ প্রত্যক্ষ উক্তিতে আমি থাকলে পরোক্ষ উক্তিতে কিন্তু সে হয়। নেক্সট কোশ্চেন দেখো যা দমন করা যায় না তাকে এক কথায় কি বলে?
তো যা দমন করা যায় না তাকে কিন্তু অদম্য বলা হয়। অপশন এ দেখো সঠিক উত্তর হচ্ছে অদম্য, যাকে কোনোভাবেই দমন করা যায় না। নেক্সট অপশন কি আছে? দুর্দমনীয়, অপশন বি। যা দমন করা কষ্টকর তাকে কিন্তু দুর্দমনীয় বলা হয়। নেক্সট অপশন সি দেখো দুর্জেয়, তো যা জয় করা কষ্টকর তাকে দুর্জেয় বলে। এন্ড লাস্ট অপশন দেখো আছে দুরন্ত, এর অর্থ কিন্তু চঞ্চল বা অবাধ্য কিছু বোঝায়। নেক্সট দেখো কই মাছের প্রাণ বাগধারাটির অর্থ কি? তো অপশন কি দিয়েছে? ফার্স্ট আছে যা সহজে মরে না, নেক্সট আছে দেখো চালাক ব্যক্তি, চঞ্চল স্বভাব, এন্ড লাস্ট অপশন অসম্ভব ব্যাপার। তো কই মাছের প্রাণ এর বাগধারার অর্থ হচ্ছে কিন্তু যা সহজে মরে না। তো অপশন এ দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কই মাছ জল থেকে তোলার পরেও অনেকক্ষণ বেঁচে থাকে, তাই যে মানুষ বা যে প্রাণী সহজে মরে না তাকে কিন্তু কই মাছের প্রাণ বলেই তার সাথে তুলনা করা হয়ে থাকে। নেক্সট দেখো নদী শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? তো এখানে অপশন গিয়ে আছে তটিনী, প্রবাহিনী, তরঙ্গিনী, এন্ড লাস্ট অপশন জলদ। তো নদী শব্দের সমার্থক শব্দ নয় কিন্তু হচ্ছে জলদ, অপশন ডি। জলদ শব্দের অর্থ কিন্তু হচ্ছে মেঘ। আর বাকি দেখো আছে তটিনী, প্রবাহিনী আর তরঙ্গিনী, তো এই টোটাল তিনটে শব্দই কিন্তু নদী শব্দের সমার্থক শব্দ বোঝানো হয়ে থাকে। নেক্সট দেখে নাও শিখা শব্দের অর্থ কি? তো অপশন কি আছে দেখো, ফার্স্ট অপশন আছে আলো, নেক্সট আছে দেখো আগুনের শিখা বা চূড়া, সূর্য, এন্ড লাস্ট অপশন বাতাস। তো নদী সরি শিখা শব্দের সমার্থক শব্দ কিন্তু হয়ে যাচ্ছে আগুনের শিখা বা চূড়া, অপশন বি। তো শিখা বলতে মূলত আগুনের লেলিহান প্রান্ত বা কোনো কিছু চূড়ান্তকেই বোঝানো হয়ে থাকে। ফার্স্ট কি আছে অপশন এ আলো, তো আলো শব্দের সমার্থক শব্দ কিন্তু কোনো দীপ্তি বা প্রভা বোঝানো হয়। নেক্সট কোশ্চেন কবর কবিতাটির রচয়িতা কে? তো ফার্স্ট অপশন দেখো আছে জসিমউদ্দিন, নেক্সট কাজী নজরুল ইসলাম, ফারুক আহমদ, এন্ড লাস্ট অপশন সুকান্ত ভট্টাচার্য। তো কবর কবিতাটি রচনা করেছেন কিন্তু কবি জসিমউদ্দিন, অপশন এ কারেক্ট অ্যান্সার। তিনি কিন্তু পল্লী কবি নামে পরিচিত, এটি তার একটি বিখ্যাত ও মর্মস্পর্শী কবিতা কবর। নেক্সট কোশ্চেন গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ কে সম্পাদন করেন বা ভূমিকা লেখেন? অপশন দেখো ফার্স্ট আছে টি এস এলিয়ট, নেক্সট দেখো ডাব্লিউ বি ইয়েটস, অপশন সি এজরা পাউন্ড, এন্ড লাস্ট অপশন রবার্ট ফ্রস্ট। তো এটি কিন্তু সঠিক আনসার হয়ে যাবে ডাব্লিউ বি ইয়েটস, অপশন বি। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংস এর ভূমিকা লিখেছিলেন বিখ্যাত আইরিশ কবি ডাব্লিউ বি ইয়েটস। নেক্সট কোশ্চেন তালবস্য, পেটকাটা মধ্যস্য, দন্তেস্য এন্ড হ এদেরকে কি বলা হয়? এদেরকে কিন্তু বলা হয় ঊষ্মধ্বনি। দেখো অপশন বি আছে ঊষ্মধ্বনি বলা হয়। কেন বলা হয় না এই চারটি ধ্বনি উচ্চারণের সময় কিন্তু আমরা শ্বাসবায়ু যতক্ষণ খুশি ধরে রাখতে পারি এবং এক প্রকার ঘর্ষণজাত উষ্ণ বা গরম বাতাস বের হয়, তাই এদেরকে কিন্তু ঊষ্মধ্বনি বা শীষ ধ্বনিও বলা হয়ে থাকে। তো বাকি অপশন আমরা জেনে নেব একটু। ফার্স্ট আছে দেখো স্পর্শধ্বনি, অপশন এ। তো স্পর্শধ্বনি কিন্তু ক থেকে ম পর্যন্ত টোটাল কতগুলো আছে? টোটাল আছে কিন্তু 25টি ধ্বনি, 25টি বর্ণ, এদেরকে কিন্তু বলা হয় স্পর্শধ্বনি। নেক্সট আছে দেখো নাসিক্য ধ্বনি। তো নাসিক্য ধ্বনি হচ্ছে কিন্তু উম্ম, ইঙ্গ, দন্তন্য, মূর্ধন্য, ম। কি কি বললাম? উম্ম, ইঙ্গ, দন্তান্ন, মূর্ধন্য এবং ম। তো এই টোটাল 5টি ধ্বনিকে কিন্তু নাসিক্য ধ্বনি বলা হয়। নেক্সট লাস্ট অপশন দেখো কম্পনজাত ধ্বনি। তো কম্পনজাত ধ্বনি কিন্তু র কে বলা হয়। আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে কাউন্ট করে জানাবে কার কতগুলো সঠিক আনসার হলো, কমেন্টে একটু কমেন্ট করবে। ক্লাসটি ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও এবং বাকি বন্ধুদের মধ্যে শেয়ার করে প্রত্যেকে ক্লাসটি করতে বলো। আজ এই পর্যন্তই, বাই।